আমার বাবা হাজি, আমার বাবা তিনটি ইঞ্জিনিয়ার। আমার হাজির ঘরে পাজি হইছে একটা, হে আইছে সিনেমা করতে। বাবা ভদ্রলোক, আর আমরা স্থানীয়, আর আমার বাবা ভদ্র। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হাই, কিন্তু ভদ্র ফ্যামিলির নমুনা দেখাইতেছে খালামণি। আমি আসলে ইনকাম করতে আসি নাই এখানে, আসলে আমি ফেস ভ্যালুর জন্য আসছি। ইনকাম দিয়ে কি হবে? মানুষকে খুশি করাতে পারলে তিনিও খুশি হবেন। আমার বাবা হাজি, এখন আমি কেন সিনেমাতে আসছি? হাজির ঘরে পাজি, তার বাপ যে কত বড় হাজি সেটা দেখাইতেছে মানুষকে যে আমার পরিবার হাজি ফ্যামিলি পরিবার। আমি নিজেও জানি না, আমি একটু শর্ট খেয়েছি দেখে আমি এই জায়গাটা চলে আসছি। আচ্ছা, তিনি কি এমন শট খেয়েছে তার জন্য হাজির ঘরে পাজি হয়ে বের হতে হবে? নামাজ পড়ি, আসরে নামাজ পড়ি, মাগরিবে নামাজ পড়ি। ও আচ্ছা, তাইলে এটা হালাল সিনেমা। হালাল সিনেমার শুট দেখতে আসি। যাই হোক, উপভোগ করুক সবাই। এই দুটা নামাজ পড়ে পরে আবার বিকালে মিটিং এ যাই, প্রোগ্রামে খালায় মনে হয় 5 ওয়াক্ত নামাজের নাম জানে না, তাই 3 ওয়াক্ত বাদ দিয়ে 2 ওয়াক্তর কথা কয়েছে। যাই, নামাজ পড়ি। আর বাসা থাকলে 4 ওয়াক্ত নামাজ পড়া হয়, ফজরের নামাজটা পড়তে পারি না। হ্যাঁ, কেন ফজর ওয়াক্তে কি সিনেমা করে যে ফজর ওয়াক্তে নামাজ বাদ দিয়ে দেয়? চারটা ফজরের নামাজটা পড়তে পারি না। চারটা বদলে আসর, মাগরিব, এশার পড়তে পারি, জোহর পড়ি, কাজা পড়ে ফেলি। তার কথার দ্বারা এটা বুঝতে পারলাম তিনি হালাল সিনেমা করে। তাহাজ্জুদ আমি রোজার মাসে, হ্যাঁ তাহাজ্জুদ তো আমার রোজার মাসে পড়ছি, তারাবি নামাজ পড়ি, এগুলো নামাজ পড়ি। মানে রোজার মাসে কোনো শয়তান থাকে না, রোজার পর আবার শয়তান তার লক লয়, তার জন্য তিনি নামাজ পড়ে না। কুরআন শরীফ পড়ি ইনশাআল্লাহ, যখন আমি আমার কাজ থাকে না তখন আমি পড়ি। বুঝলাম, তাইলে তিনি হালাল সিনেমা করে। যাই হোক, দিনের পথেও আছে এবং অন্ধকার পথেও আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমার এখনো বর্তমানে আমার ফেসবুকে, আমার আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে এখনো অনেকেই তারে মেসেজ দেয় যে চলুন আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। মেসেজ আছে আমাকে, আমাকে টাকা দেন। আমি তো, আমরা যাই না, আমি ঘুমতে উঠি ভাই 4টা বাজে। আমি ও আচ্ছা, তিনি মনে হয় টাকায় কাজ করে না, তিনি আবার টাকা ছাড়াই সর্বকাজ করে থাকে। কিন্তু কথাই গেল, টাকা ছাড়া যখন কাজ করে না, তাইলে কি এখান থেকে ঢাকার জন্য কোনো টাকা পয়সা নাই? যদি টাকা পয়সা না পাও তা মানুষকে বল যে আমার হাতে টাকা নাই, আমাকে এটা ঢাকার জন্য কিছু টাকা দান কর। কারণ আমরা আমরা মুসলিম, আমাদের এসব করতে হবে ভাই। মুসলিম বলে এসব করতে হইবে কা? মুসলিম বলে তো দিনের পথে থাকতে হইবে। আমরা আমরা ঢং ঢং করি, আমরা স্টাইল করি, আমরা ফিগার দেখাই, বাট আমাদের আমাদের মৃত্যু সামনে আছে। এত কিছুই যখন বোঝো, তাইলে তাল গাছের তালগুলো কেন পর্দায় রাখো না?